আসসালামু আলাইকুম। প্রতিনিয়তই আমাদের পেজে অনেক দম্পতি আমাদের ওষুধ সেবনের মাধ্যমে তাদের গর্ভধারণের সাফল্যের কথা জানিয়ে থাকেন। আজও একজন দম্পতি মেসেঞ্জারে তার গর্ভধারণের খবরটি জানিয়েছেন। এখন সরাসরি তাকে আমরা ফোন কল করছি এবং তার মুখেই তার অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি নারী স্পন্দন থেকে কবিতা বলছি। আপনি বলেন। আপু, আপনি জানিয়েছিলেন যে আমাদের ওষুধ সেবনের মাধ্যমে আপনি গর্ভধারণ করতে সক্ষম হয়েছেন। হুম, আসলে আপু, আমরা আপনার এই পুরো গর্ভধারণের জার্নিটা সম্পর্কে জানতে চাচ্ছি। আহ, আপনি কি কি ফ্রি বলবো? আছেন? আপনার সাথে কি আপু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা আপু, আপনার গর্ভধারণ জনিত কি কি সমস্যা ছিল এবং আমাদের ওষুধ সেবনের পূর্বে আপনি কি কি চিকিৎসা নিয়েছিলেন? সমস্যা সমস্যা ছিল বলতে আমার মেন্স ক্লিয়ার হতো না, আমার পিসিওএস এর প্রবলেম ছিল। তো প্রতি মাসে আমার মেন্স হইতো না, 3-4 মাস 5 মাস এরকম পর পর আর কি হইতো। আমি ডায়েট করছিলাম, খাবার টাবারের মানে এগুলা চেঞ্জ করছিলাম আর কি, যেগুলো আগে খাবার দাবার খাইতাম ওইসব ভাজা পোড়া মানে জি জি। আইটেম গুলো এগুলা বাদ দিছিলাম। তারপরে নিয়মিত হাঁটতাম সকালে। জি আপু। তারপরে ঘুম থেকে যেমন আগে লেটে উঠতাম, তো এখন মানে তারপর থেকে সকালে একটু তাড়াতাড়ি উঠতাম। তারপরে এগুলাই প্রতিদিন বিকেল সকাল বিকেল আর কি হাঁটাহাঁটি করছিলাম। তারপরে মেন্স আমার ক্লিয়ার হয়, প্রতি মাসে মাসে হয়। জি। হওয়ার পরে এখন গত মাসের লাস্ট মেন্সেস ছিল আপনার 13 তারিখে ডিসেম্বরের। জি আপু। তো এই মাসে আর হয়নি। পরে টেস্ট করলাম, বাসায় কি টেস্ট করছিলাম, দেখলাম পজিটিভ আসলো। যাক তো আলহামদুলিল্লাহ। আবার হসপিটালে যেও করছি, আম, আ- ওখানে পজিটিভ বলছে। আচ্ছা আপু, আমাদের ওষুধটি কি মানে সম্পূর্ণ আপনি সেবন করেছিলেন? না না, আমি 2 মাস খেয়েছিলাম। ও আচ্ছা। আচ্ছা আপু, আসলে আমাদের ডায়েটটা ওষুধ। তার আগের থেকেই করছিলাম, মানে ডায়েট কন্ট্রোলটা এটা আগের থেকেই করছিলাম। ও আচ্ছা। পরবর্তীতে যখন মানে এটা আমি ফেসবুকে যখন দেখতে পারলাম, তখন আমি আপনাদের সাথে যোগাযোগ করছিলাম। তখন করার পরে বলছিল যে ওষুধটা খেয়ে দেখতে পারেন, তো খাইলাম। আচ্ছা আপু, আমাদের ওষুধটি সেবনকালে কি আপনার কোনো শারীরিক সমস্যা হয়েছিল? না না, ও আচ্ছা। আপনি ফেসবুকে জানার ঠিক কতদিন পর আমাদের ওষুধটি সংগ্রহ করেছিলেন? সাথে সাথেই। বেশি দিন তো হয়নি, কথা বলতে যে কয়দিন লাগছে আর কি সময়। ও, 15 দিনের মাথায় তো ওষুধটা নিয়ে নিলাম মনে হয়। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনার আম, মানে আপনার মানে কনসেপ্ট করতে পেরেছেন, এটা জেনে খুব ভালো লাগলো। আমার এখনো 1 মাসের ওষুধ আছে, 2 মাসের মাথায় কনসিভ করছি। আগে আপু খাইছি আপনি আর কি। দেখেন আপনার রেজাল্টটা কেমন মানে। হুম, আচ্ছা, আপনার আপনার কাছে যে ওষুধটি আছে আপাতত রেখে দেন, দেখা হ্যাঁ যাক কি হয়। হ্যাঁ। আ আচ্ছা আপু, আপনার কাছে আরেকটা আরকি খুব সেনসিটিভ কোয়েশ্চেন ছিল। যেটা আসলে একজন মায়ের মানে মেয়ের কাছে তো মা হওয়ার চেয়ে মধুর অনুভূতি আর কিছুই হতে পারে না। আপনি যখন আরকি মানে জানতে পারলেন ১ম যে হ্যাঁ, আপনি কনসেপ্ট করতে সক্ষম হয়েছেন, হুম। ঠিক তখনকার আপনার অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি। অবশ্যই অনুভূতি তো খুবই ভালো। আমি 5 বছর পর আমার কনসিভ করছে। মানে আচ্ছা। আলহামদুলিল্লাহ, আমি তো আগের থেকে মাইনা টেনে রাখছি আল্লাহর কাছে। আমি সাথে সাথে নফল নামাজ পড়তে মানে যখন আমি দেখতে পারি সাথে সাথে আমি নফল নামাজ আদায় করি, আল্লাহ। এবং আমার হাজবেন্ড সহ ও যখন আচ্ছা। জানতে পারে। হুম। যাক আলহামদুলিল্লাহ আপু। আসলে আপু, ওষুধ তো মানে ওষুধ তো মাত্র একটা ওসিলা। সব তো আল্লাহ পাকের হ্যাঁ, ইচ্ছা। আল্লাহ আল্লাহ, পাক হ্যাঁ দিয়েছেন তাই এটাই। হয়তো আমাদের ওষুধের ওসিলায় আপনি গর্ভধারণ করতে সক্ষম হয়েছেন। হ্যাঁ, এই সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আচ্ছা আপু, আপনাকে আরেকটা আরকি প্রশ্ন করি। আপনার মানে আপনার কি মনে হয় আপনার মতো এই একই সমস্যা নিয়ে যেসব দম্পতিরা ভুগছেন তাদের কি একবার হলেও আমাদের ওষুধটি সেবন করে হ্যাঁ, দেখা উচিত? অবশ্যই। আমি আমার এখনো এখানে আমার সাথে কয়েকজন আছে, আমি তাদেরও বলছি যে মানে বলবো, এখনো বলি নাই। যেহেতু আমার বলছে 3 সপ্তাহ পর, ডাক্তার বলছে যে মানে যখন ডাক্তার দেখাইছি তারপর থেকে বলছে যে 3 সপ্তাহ পর একটু আলট্রা করতে একটা।
জি জি আপু, হ্যাঁ। দেখার জন্য। আমি বলছি ওইটা জানার পরে তাই এখন আমি অত সবাইরা এখনো ভালো করে জানে না, যেমন নিজেদের মানুষ ছাড়া কেউ এখনো জানে না। তো বলছি তখন সবাই আর কি বলতেছে এখন বলার হ্যাঁ দরকার আপু, নেই, কয়েকটা আপনাকে দিন যাক। আপনার মানে সুস্থ আপনার আসলে আপু আগে সুস্থভাবে আগে আপনি প্রসিডিউর হ্যাঁ, কমপ্লিট করেন, তারপরে আপনি সবাইকে জানাইন। হ্যাঁ, এর জন্য আমি এখন অব্দি জানি না, কারণ আমার আরো কয়েকজন আছে, আমি ওরাও সেমই প্রবলেমে হইতেছে, মানে কয়েকজনের এক একজনের এক এক রকমের প্রবলেম, আমি বলছি ওদেরও বলবো। শারীরিক অবস্থা এক নয়, এক একজনের এক এক রকম সমস্যা হতে পারে। আমি বলছি ওদের বলবো, বলার পরে যে আপনার সাথে যোগাযোগ করতে, যে ওষুধটা খেয়ে তোমরা দেখতে পারো। হ্যাঁ ইনশাল্লাহ আপু, এখন কার অবশ্যই। মাধ্যমে কি হয় সেটা বলা যায় না, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, কিন্তু কোথায় কার জন্য কি রেখে রাখছে আল্লাহ। আপু আমি এই ওষুধটা নেওয়ার আগে কয়েকজনের সাথে শেয়ার করে নিয়েছিলাম, যে সবাই এই কথাটাই বলছে যে আসলে কিসের আপু ওষুধ এই নিলে জন্য কি হয়। কিন্তু আসলে আমরা আপনাদেরকে মানে আপনাকে একদম গ্যারান্টি দিয়েছিলাম না যে হচ্ছে আম, যেহেতু এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক চাইলে হয়তো বা আমাদের ওষুধের ওসিলায় কনসেপ্ট করা সম্ভব, এছাড়া তো আসলে সম্ভব নয়। জি, জি। আচ্ছা আপু, আপনার আহ, আ- আপনাকে মানে আপনাকে কিছুক্ষণের মধ্যে আপনার মানে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে একটা ডায়েট চার্ট দেওয়া হবে, আপনি প্লিজ ওগুলো হচ্ছে ফলো করবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমার একটু সমস্যা হচ্ছে যে এরকম এই, মানে ই হচ্ছে, মানে টয়লেট আছে না, জি জি। ওগুলোতে, মানে শক্ত হয়ে যায়। ও এটার জন্য আমার একটু টয়লেটের সমস্যা হচ্ছে মাঝে মধ্যে, মানে বেশি শক্ত হয়ে গেলে তখন ব্লাড আসে, মানে এরকম হচ্ছে। আর হইলো মানে একটু খারাপ লাগা, যে বমি বমি একটা ভাব, খাবার খেতে পাচ্ছি কিন্তু একটু খাবারের প্রতি একটা অনীহা আছে না, ওইটা যেমন ধীরে ধীরে হইতেছে, এরকম একটা অবস্থা আর আচ্ছা কি। আপু, সমস্যা নাই। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি আমাদেরকে জানাবেন, আমরা আপনি পূর্বে যে নিয়মগুলো মেনে আসছেন ওগুলো আর মানার দরকার নাই, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, যেমন সকালবেলা যে আমি শুধু ডিম খেতাম আর ফল খাইতাম, এখন কি খাবারটা আপনি সবকিছু আলহামদুলিল্লাহ খেতে পারবেন, সমস্যা নেই। যেমন আগে তো আটা, এগুলো রুটি টুটি এগুলো খেতাম না, আটা খাওয়া বন্ধ করে না দিয়েছিলাম। আপু, সমস্যা নাই, আপনি খেতে পারবেন, কিন্তু আপনাকে হচ্ছে একটা আমাদের এখান থেকে ডায়েট চার্ট দেওয়া হবে, যেটা আপনি একটু ফলো করেন, আপনার ইনবক্সে পাঠানো হবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন, আপনার নবাগত সন্তান এবং আপনার জন্য অনেক শুভকামনা রইলো। আচ্ছা, দোয়া করবেন আমার জন্য আর আমার বাচ্চার জন্য, যেন আল্লাহ হার্টবিটটা যেন ভালো আমার শোনায়, এটা আমি এখন একটু টেনশনে আছি, এটা নিয়ে একটু। আপনি চিন্তা করেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার জন্য দোয়া করেন। ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ।